হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হালিম মিক্সড রেসিপি। আর আমি চেষ্টা করেছি একেবারেই সহজ করে দেখানোর জন্য। আমরা অনেকেই হালিম রান্না করতে পারি, তবে পারফেক্ট এবং বেশি মজা করে কিভাবে রান্না করা যায় এটা আবার অনেকেরই অজানা, আর নতুনরা তো জানেই না। তাদের জন্য আজকের রেসিপি। আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের রেসিপিটা তৈরি করছি আমি রাঁধুনি হালিম মিক্সড দিয়ে। তো এই হালিম মিক্সের মধ্যে দুইটা প্যাকেট থাকে। একটা থাকে হচ্ছে চাল ডালের একটা প্যাকেট, আর একটা থাকে মশলার। তো এই যে বড়টা হচ্ছে চাল ডালের প্যাকেট, আর ছোটোটা হচ্ছে মশলার প্যাকেট। এখন আমি বড় প্যাকেটটা কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি গরম পানি অ্যাড করছি। আর এ পর্যায়ে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, তাহলে আপনি যখন এই হালিমটা রান্না করবেন সময়টা একটু কম লাগবে, কারণ আগে থেকেই এই চাল ডালটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য রান্না হতে সময়টা কম লাগবে। এখন আমি এটাকে পাশে রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপর আমি মাংসটা রান্না করতে চলে আসলাম মাংস রান্না করতে। আর কড়াই যখন গরম হয়ে গিয়েছে তখন তেল দিয়ে দিয়েছি। আর আজকে আমি হালিমটা রান্না করছি গরুর মাংস দিয়ে। আমার মনে হয় গরুর মাংস দিয়ে হালিমটা বেশি মজার হয়। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজগুলোকে আমি এখন বেরেস্তার মতো করে বেরেস্তা করে ভেজে নিব। আপনাদের কাছে যদি বেরেস্তা আগে থেকে করা থাকে তাহলে কিন্তু এই পর্যায়ে এসে আর বেরেস্তা করার কোনো দরকার নেই। তো এখন আমি নাড়াচাড়া করে এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে ভেজে নিলাম। এখন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো। তারপর কিছু নিয়ে তার মধ্যে আমি রান্নাটা করব। এখন যেহেতু আমার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গিয়েছে, আর যাতে ভাজা না হয় সেজন্য আমি একটু পানি ব্যবহার করছি, যেহেতু মশলা দিয়ে মশলা কষাতে হবে ওই জন্য। তো আমি মশলা নিয়েছি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এখন আমি মশলাটাকে এই পানির সাথে ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। আর এখানে ঝালটা একটু বুঝে দিতে হবে, কারণ আমাদের যে প্যাকেট মশলাটা রয়ে গেছে এটার মধ্যে কিন্তু অলরেডি সমস্ত রকমের মশলা আছে। তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, একটু বাকি আছে, সেই পর্যায়ে আমি যে প্যাকেট মশলাটা রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নিব। আর এই যে মশলার মধ্যে পানিটা আছে এই পানিটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিব। আর যে কোনো রান্নার ক্ষেত্রে যদি আপনি ভালো করে কষিয়ে রান্না করেন সেই রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। যখন মশলা কষানো হয়ে গিয়েছে তখন আমি সেই গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। আর মাংসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব। যখন কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি মাংসগুলোকে সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। আর গরম পানি দিলে একটু রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য দিয়েছি। এখন নাড়াচাড়া করে রেখে দিলাম। পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে, কিন্তু কিছুটা পানি রয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যেটা করব, আমাদের যে চাল ডালের মিশ্রণটা রয়ে আছে আর কি, তো ওইটাকে এখন আমি এই পানির মধ্যেই দিয়ে দিব। তার কারণ আগে থেকে যদি আমি ওইটা দিয়ে দেই তাহলে ওই ডালটা এবং এই মাংসটা একসাথে কিন্তু সুন্দরভাবে কষানো হবে।
আর এইভাবে রান্না করলে বেশি টেস্টি হয়। আর আজকে আমি যেভাবে রান্না করছি আপনারা এই রান্নাগুলো একটু ফলো করবেন, এইভাবে করবেন, দেখবেন যে আপনি আগে যেভাবে রান্না করতেন তার থেকে এইভাবে করলে আরও বেশি মজার হয়। তো এখন আমি সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি চাল ডালের। তো ভালো করে নাড়াচাড়া করছি আর মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিব না, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি এই পানিটা শুকিয়ে যায়। এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়েও কিন্তু আমি গরম পানিটাই ব্যবহার করেছি। আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। তো আমি এতটুকু পানি দিয়েছি আর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছি। তার কিছুক্ষণ পরে যখন লাস্ট পর্যায়ে চলে এসেছি, মানে আমি এতটুকু ঘন রাখতে চাচ্ছি। আর আমি এখন যদি চুলাটা অফ করে না দেই তাহলে যেটা হবে, এই যে ঘনটা আছে এটা কিন্তু চুলা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে, মানে রেখে দিলে। তো এই পর্যায়ে আমি যে মশলাটা রেখেছিলাম প্যাকেটের, ওই বাকিটুকুও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব আর মিশিয়ে দিব। আর এরপরে আমি চলে যাচ্ছি বাগার দেওয়ার জন্য। তো এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর হালিম রান্না করার ক্ষেত্রে যদি আপনি লাস্টে এই বাগারটা দেন তাহলে কিন্তু সেই হালিমের টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায়। আর আমি সব সময় মনে করি রান্নাটা একটু সহজ হয় উচিত, কারণ আমার রান্নাগুলো বেশিরভাগ আমার ব্যাচেলার ভাইরা দেখে। তো এখন চলে যাচ্ছি ফোড়নের জন্য। তো ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি রসুন, নিয়েছি একটু জিরা, আর নিয়েছি শুকনো মরিচ। তো সব কিছু দিয়ে একটু তেল দিয়ে চুলাটা অন করে দিয়েছি। এখন আমি ভেজে নিব। তো লাস্টে যদি আপনি এই ফোড়নটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার হালিমের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এটা কিন্তু ফলো করবেন অবশ্যই। তো এরই মধ্যে কিন্তু আমার বাগারের ফোড়নটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি সেই হালিমের মধ্যে ঢেলে দিচ্ছি। হালিমের মধ্যে ঢেলে দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এই কাজগুলো আসলে পরপর প্রসেসিংয়ে করতে হয়। সময়টা যদিও একটু কম লাগে, তারপরে কিন্তু প্রসেসিংয়ে পরপর করতে হয়, এজন্য মনে হয় যে একটু ঝামেলার। আসলে তেমন কোনো ঝামেলার না। ফোড়নটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করেছি আর রেখে দিয়েছিলাম। যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে একটু ঠান্ডা হওয়ার পরে এমন হয়েছে, এটা যদি আরও ঠান্ডা হয় তারপরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো অবশ্যই ওই টাইমটাতে আপনি চুলাটা অফ করে দিবেন আমি যখন বলেছিলাম। এখন একটু সাজিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি উপরে শসা কুচি। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। আর এই প্রসেসিংগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর লাস্টে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। তারপর দিব একটু লেবুর রস। তো অবশ্যই এই প্রসেসিংগুলো আপনারা ফলো করবেন। এখন পরিবেশনের পালা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।